নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে যাই অত্যন্ত জাগ্রত কিন্তু অনেকের কাছেই অপরিচিত শ্যামসুন্দরী মায়ের কাছে। শ্যামসুন্দরী মায়ের কাছে যেতে হবে হরিনাথ দে স্ট্রিট। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোমিওপ্যাথি হসপিটালটা রয়েছে, এখানেই নামতে হবে। নেবে আমরা যাচ্ছি দেখুন, এই রাস্তা দিয়ে গিয়ে পাশে একটা গলি রয়েছে, সেই গলির মধ্যে ঢুকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দোকান রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। যা যা প্রয়োজন সব কিছুই আর কি এখানে পাওয়া যায়। খুব সামান্য জিনিসই লাগে, মা কিন্তু চাল কলাতেই তুষ্ট। তো আপনারা যদি মালা দিতে চান সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যারা যারা দিতে চান তারা এই মন্দিরে নেমে, মানে এই জায়গায় নেমে এখানে মায়ের পুজো দেওয়ার সমস্ত জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। যেটা আমি বলছিলাম যে এই হসপিটালের পাশেই একটা গলি রয়েছে, এই গলিতেই রয়েছে মায়ের মন্দির। তো এই গলি দিয়ে দেখুন আমরা ঢুকে গিয়েছি। এবার আমরা মাকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে, প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে গলিতে রয়েছে। যেহেতু গলিটা খুব সরু, সেই জন্য যাতায়াতের একটু অসুবিধে হয়, তবুও প্রত্যেকে দাঁড়িয়ে থাকে মাকে দর্শন করার জন্য। এই যে গলিটা দেখছেন একদম শেষ প্রান্তে রয়েছে মায়ের মন্দির। কেউ কেউ যারা মনে করুন মাকে এমনি দর্শন করতে এসছেন, তারা আর লাইনে দাঁড়াচ্ছেন না, পাশ দিয়ে গিয়ে মাকে দর্শন করে আবার চলে আসছেন। অনেক অলৌকিক ঘটনা আমরা এখানে গিয়ে শুনতে পেয়েছি, তো বেশ ভালো লাগলো। যারা যারা আপনারা যাবেন তারা আসুন, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। তো আমরা এখন এখানে পুজো দেব। এখানে আমরা নাম গোত্র সমস্ত দিয়ে যা যা জিনিস দিয়ে আমরা পুজো দেব সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম। এবার আমরা মায়ের কাছে মায়ের দর্শন করার জন্য আমরা পৌঁছে গেছি। প্রচুর দর্শনার্থী এখানে রয়েছে, আর মায়ের রূপ দেখে তো ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে যেন 5 বছরের এক বালিকা মেয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের রূপ ধরে। মা আজকে পরেছেন সাদা ও লাল পাড়ের শাড়ি, পায়ের মধ্যে নূপুরটা আমার ভীষণ ভালো লাগলো। আর মায়ের মুখশ্রী তো দেখে মনে হয় একদম তাকিয়েই থাকি। এর পাশেই রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রাখা রয়েছে। ওখানে গিয়ে পুরোহিতের মুখে আমরা শুনতে পেলাম যে প্রত্যেক অমাবস্যায় এখানে রাত্রিবেলা যে পুজো হয় সেটা হচ্ছে একদম ঘর অন্ধকার করে কিন্তু মাকে পুজো করা হয়, মাকে আরতি করা হয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি একটা ত্রিশূল রয়েছে, ত্রিশূলের মধ্যেও কিন্তু অনেকেই মালা দিয়ে রেখেছেন। আর এই দেখুন এখান থেকে মাকে আরো ভালো করে দেখা যাচ্ছে, অনেক মালা পড়েছে এখানে। জবা ফুলের যে মালাগুলো পড়ে সেগুলো মার যে ঘট রয়েছে ঘটে। মাকে দর্শন করার পর আমরা এখানে আবার লাইনে দাঁড়িয়েছি। পুরোহিত মশাই বারে বারে বলে দিয়েছেন কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, তাই প্রত্যেকে দাঁড়িয়েছি আমরা প্রসাদ নিতে। তো এখানে অনেকটাই লাইন পড়েছে, কারণ এখনও সবার দর্শন শেষ হয়নি। দর্শন শেষ হওয়ার পর মাকে ভোগ নিবেদন করা হবে, ভোগারতি হবে, তারপর প্রসাদ বিতরণ হবে। এই দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে আমরা বান্ধবীরা গিয়েছিলাম বললাম না, সবাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে, পিছনে আরও অনেক ভক্তরা রয়েছে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়ে তো আমার ভীষণ ভালো লাগলো। আপনারা যারা যারা আসতে চান তারা আসতে পারেন। দুবেলাই এখানে পুজো হয় এবং দুবেলাই এখানে যারা যেই ভক্তরা যান প্রত্যেককেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। এই দেখুন আমরা প্রসাদ পেয়েছি, ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদ দেওয়ার সময় সিঁদুরের টিপ দেওয়া হয় আর মায়ের পায়ের
ফুলও কিন্তু দেওয়া হয়। তাহলে চলুন আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।